নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির 1433 বঙ্গাব্দের রাশিফল নিয়ে। 1433 বঙ্গাব্দ, যা ইংরেজির 2026 থেকে 2027 সালের সাথে সঙ্গতিপূর্ণ। তো সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রূপান্তরমূলক বছর কিন্তু হতে চলেছে। এই বছর আপনার রাশির অধিপতি রবি এবং শনির অবস্থানের কারণে ভাগ্যের চাকা কিন্তু বেশ দ্রুত ঘুরবে। তো চলুন আলোচনা শুরু করা যাক এবং বিস্তারিত পূর্বাভাস আপনাদের আজকে আমরা দেব সিংহ রাশির জাতক বা জাতিকাদের 1433 বঙ্গাব্দে। প্রথমেই আলোচনা করব সামগ্রিক পূর্বাভাস নিয়ে। দেখুন, এই বছরটি সিংহ রাশির জন্য ধৈর্য ও সাফল্যের মিশ্রণ। বছরের শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও মধ্যভাগ থেকে আপনি আপনার কাজের স্বীকৃতি কিন্তু পেতে শুরু করবেন। বিশেষ করে রাহু ও বৃহস্পতির অবস্থান আপনার সামাজিক মান মর্যাদা বৃদ্ধি করবে। তবে শনির দশার কারণে হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। প্রথমেই আলোচনা করব কর্মজীবন এবং অর্থভাগ্য নিয়ে। দেখুন, সিংহ রাশির জাতক বা জাতিকাদের 1433 বঙ্গাব্দে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে বছরটি বেশ ফলপ্রসূ হতে পারে। তো প্রথমেই দেখে নিই যারা চাকরিজীবী তাদের এই বছরটি কেমন যাবে। না, পদোন্নতির অপেক্ষায় যারা আছেন, বছরের দ্বিতীয় ভাগে তাদের মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হতে পারে। সরকারি চাকরির প্রস্তুতির জন্য এটি একটি দারুণ সময়। আর যারা ব্যবসা করেন তাদের নূতন কোনো বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া কিন্তু বিশেষভাবে জরুরি। আর অংশীদারি ব্যবসায় অর্থাৎ পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা কিন্তু খুব জরুরি। তো এরপর আলোচনা করব আপনাদের আর্থিক অবস্থা এই বছর অর্থাৎ 1433 বঙ্গাব্দে কীরকম যাবে। তো আয়ের নতুন উৎস তৈরি হবে, তবে বছরের মাঝামাঝি সময়ে কিছু অপ্রত্যাশিত খরচ আপনার সঞ্চয়ে কিন্তু টান দিতে পারে। জমি বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য বছরের শেষ ভাগটি অত্যধিক শুভ। চলুন এবার দেখে নিই সিংহ রাশির জাতক বা জাতিকাদের 1433 বঙ্গাব্দে শিক্ষা এবং কেরিয়ার কীরকম থাকবে। শিক্ষার্থীদের জন্য 1433 বঙ্গাব্দ মিশ্র ফল দেবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ভাদ্র থেকে অগ্রহায়ণ মাস অত্যন্ত শুভ। প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য গবেষণামূলক কাজে সাফল্যের যোগ কিন্তু রয়েছে। আর মনঃসংযোগে কিছুটা ব্যাঘাত কিন্তু ঘটতে পারে, তাই রুটিন মাফিক চলা প্রয়োজন। তো এই ছিল 1433 বঙ্গাব্দে আপনাদের শিক্ষা এবং কেরিয়ার সংক্রান্ত আলোচনা। চলুন এরপর দেখে নিই সিংহ রাশির জাতক বা জাতিকাদের 1433 বঙ্গাব্দে প্রেম ও পারিবারিক জীবন কেমন যাবে। না, পারিবারিক দিক থেকে বছরটি কিন্তু মোটামুটি শান্তিপূর্ণ কাটবে। যারা বিবাহিত তাদের জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আলোচনার মাধ্যমে তা মিটেও যাবে। একে অপরকে সময় দেওয়াটা কিন্তু বিশেষভাবে জরুরি। এরপর দেখি যারা অবিবাহিত তাদের প্রেম জীবন কিরকম যাবে। না, অবিবাহিতদের জন্য বিয়ের যোগ কিন্তু প্রবল। নূতন প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো। আর পরিবারে বড়দের স্বাস্থ্যের দিকে আপনাদের একটু বিশেষ নজর দেওয়া কিন্তু প্রয়োজন।
আর বছরের শেষে পরিবার নিয়ে কোনো তীর্থস্থান বা ভ্রমণে যাওয়ার যোগ কিন্তু রয়েছে। আর এই বছর কী ধরনের স্বাস্থ্য সচেতনতা আপনাদের নেওয়া জরুরি, না স্বাস্থ্যের দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। হাড়ের সমস্যা বা জয়েন্ট ব্যথায় ভুগতে পারেন। পেটের সমস্যা এড়াতে বাইরের খাবার বর্জন করুন। মানসিক প্রশান্তি জন্য নিয়মিত ধ্যান ও যোগব্যায়াম করা বিশেষভাবে প্রয়োজন। তো চলুন এরপর দেখে নিই সিংহ রাশি 1433 বঙ্গাব্দে আপনাদের শুভ সংখ্যা এবং বর্ণ কি। না, শুভ সংখ্যা হলো 1, 5 এবং 9। আবার বলি, শুভ সংখ্যা 1, 5 এবং 9। শুভ রং সোনালী, লাল এবং উজ্জ্বল হলুদ। আবার বলি, এই বছর অর্থাৎ 1433 বঙ্গাব্দে আপনাদের শুভ রং হলো সোনালী, লাল ও উজ্জ্বল হলুদ। আর শুভ দিন বৃহস্পতিবার এবং রবিবার। আবার বলি, শুভ দিন হলো বৃহস্পতিবার এবং রবিবার। তো আপনাদের জন্য এই বছরে বিশেষ পরামর্শ কি, না 1433 বঙ্গাব্দকে আরও সুন্দর করতে হলে আপনাদের কয়েকটি প্রতিকার মেনে চলা প্রয়োজন। যেমন 1 নম্বর, প্রতিদিন সকালে উদয়মান সূর্যকে প্রণাম করুন এবং সম্ভব হলে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। দ্বিতীয়ত, তামা বা পিতলের আংটি অনামিকায় ধারণ করতে পারেন। আর তৃতীয়ত, অসহায় মানুষকে লাল রঙের কোনো বস্তু দান করলে বাধা বিপত্তি দূর হবে। আবার বলি, 1 নম্বর হচ্ছে প্রতিদিন সকালে উদয়মান সূর্যকে প্রণাম করুন এবং সম্ভব হলে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। 2 নম্বর, তামা বা পিতলের আংটি অনামিকায় ধারণ করতে পারেন। এবং তৃতীয়ত, অসহায় মানুষকে লাল রঙের কোনো বস্তু দান করলে বাধা বিপত্তি দূর হবে। তবে মনে রাখবেন, রাশিফল একটি সম্ভাব্য দিক নির্দেশনা মাত্র। আপনার কর্ম ও প্রচেষ্টাই আপনার ভাগ্য পরিবর্তনের প্রধান চাবিকাঠি। আপনার নূতন বছরটি অত্যন্ত শুভ হোক এই কামনাই করি। তো এই ছিল সিংহ রাশির জাতক বা জাতিকাদের 1433 বঙ্গাব্দের বিস্তারিত রাশিফল। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কী রাশি এবং সেই রাশির সাপেক্ষে আপনি কী ধরনের আলোচনা আমাদের কাছ থেকে চাইছেন। আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।